عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী দত্তপুর দাখিল মাদ্রাসা এবং মসজিদের ইফতার মাহফিলের মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আজ পবিত্র জুমার দিন বাদ আসর দোয়া কবুলের মুহূর্তে এই রোজা অবস্থায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান নবীর দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সামান্য কয়েকটি সময় মুহূর্ত অতিবাহিত করে আমরা আবার তার কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে ওই জগতের মিলন মেলায় যাতে আমরা দীর্ঘস্থায়ী জীবনের সুন্দর জীবন যাপন করতে পারি, আমাদেরকে এই পৃথিবীতে এই আমলের জায়গায় এই কৃষি ক্ষেত্রে আমাদেরকে উৎপাদন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা ওই পারের জগতে সেই আবাদুল আবাদ জিন্দেগিতে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু সময় আমাদের জন্য দিয়েছেন যাতে করে অল্প সময়ে আমরা অধিক নেকি অর্জন করতে পারি, পরকালের সেই বিশাল আবাদুল আবাদ জিন্দেগি যাতে আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। এজন্য এই পৃথিবীতে আমাদেরকে বিশেষ কিছু অফার আমাদের জন্য আল্লাহ তাআলা করেছেন। এই অফারগুলোর মধ্যে উত্তম অফার হচ্ছে রমাদানুল মুবারক। এই অফারের সময়ে অল্প সময়ে আমরা আমল করে
আমাদের বিশাল পুঁজি আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। রমাদানুল মুবারক আমাদের জন্য বিশাল নিয়ামতের একটি মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মুবারকময় মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অর্জন করার জন্য, পরকালের বিশাল জিন্দেগির সুখ ভোগের জন্য। এই সময়গুলোতে যদি আমরা অর্জন করতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা মহা নিয়ামত ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারক আমাদেরকে দিয়েছেন আমাদের শারীরিক, আমাদের মানসিক, আমাদের জাগতিক এবং পারলৌকিক সবকিছু নিয়ামত আমরা এই সময় হাসিল করতে পারবো, এরকম একটা সুযোগ তিনি আমাদের জন্য করে দিয়েছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমরা যেটা পাই যে সমস্ত মুমিনেরা রমাদানুল মুবারক মাস পেল, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন, উঠে তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তিনটি সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, আপনার আমিন বলার তো আমরা রহস্যটা বুঝতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো সাহাবারা, আমি যে প্রথম সিঁড়িতে উঠলাম ওই মুহূর্তে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি আমাকে বললেন, ওহে আল্লাহর নবী, রমাদানুল মুবারকের মতো এই মহান নিয়ামত মাস পেয়েও আপনার যে সমস্ত উম্মতেরা তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারলো না, ক্ষমা করাইতে পারলো না, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আল্লাহর লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তার মতো রহমতের নবী আর জগতে কখনো আসবে না, কখনো আসেও না। মানবতার জন্য এক রহমতের মূর্ত প্রতীক। এই রহমতের নবী সেই লানতের ব্যাপারে সাপোর্ট দিয়ে বললেন আমিন, আয় আল্লাহ আপনি কবুল করেন। এই কথার লোড কথা আপনাকে চিন্তা করেছেন যে রমাদানুল মুবারক মাস যারা পেল, এই নিয়ামতের মাস, এই রহমতের মাস, এই বরকতের মাস, এই মাগফিরাতের মাস, তাদের গুনাহগুলোকে সে ক্ষমা করাতে পারলো না, নিশ্চিত যেহেতু রহমতের নবীর মুখে বের হয়েছে তাদের উপর আল্লাহর লানত, তারা অভিশপ্ত। নবীজি বললেন, আয় আল্লাহ আপনি কবুল করেন। তার মানে কবুল হয়ে গেছে। এবার আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি সে লানত প্রাপ্ত হব নাকি গজব প্রাপ্ত হব। যদি ক্ষমা আল্লাহর কাছ থেকে আমরা না নিতে পারি তো নিশ্চিত আমরা লানত প্রাপ্ত হয়ে যাব নিঃসন্দেহে। এবার আসুন আমরা কিভাবে আল্লাহর কাছে গুনাহ মাফ করাবো, কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য কতগুলো বিষয় আছে, তার মধ্যে আমল করেও আপনি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। কিছু আমল আছে যেগুলো আপনি করলে পরে অটোমেটিক আপনি আল্লাহকে বলতে হবে না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বরং ওই আমলের কারণেই আপনি ক্ষমা পেয়ে যাবেন। যেমন এর মধ্যে একটি আমল যেটা আমরা রমাদানুল মুবারকে রোজা রাখি, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানুল মুবারকের এই সিয়াম সাধনা করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি রমাদানুল মুবারকের রোজা রেখে আপনার গুনাহকে কি করলেন? মাফ করে নিতে পারলেন। এখন প্রশ্ন হলো, ঈমানের সাথে রাখতে হবে রোজা, পাশাপাশি ইহতিসাব। ইহতিসাবটা কি আমাদেরকে বুঝতে হবে, হিসাব করে বুঝে শুনে রোজা রাখা। অর্থাৎ রমাদানুল মুবারকের রোজাটা আল্লাহ তাআলা যেই হিসাবে চেয়েছেন আপনার কাছে, যে সিস্টেমে আল্লাহ তাআলা এই রোজাকে মকবুল করে আপনাকে ক্ষমার মতো একটা মহা নিয়ামত দিবেন,
ওই রোজাটা কিরকম হওয়া চাই, রোজাটা কিরকম পরিশুদ্ধ হওয়া চাই। যার কারণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে কাউলে জুর এবং কাউলে জুরের আমল, মিথ্যা কথা বলা, ফাহিশা কথা বলা বা মিথ্যা কাজ করা, গীবত করা, পরচর্চা নিন্দা করা, গালিগালাজ করা, এগুলো থেকে সে নিজকে কি করতে পারলো না, বিরত রাখতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে শুধু শুধু সে পানাহার এবং স্ত্রী সম্ভব খাবার থেকে শুধুই সে বিরত রইল, তার এই রোজা রাখার কোনো ফায়দা হলো না। নাউযুবিল্লাহ। তাহলে রোজা তো ঠিকই রাখলো, কিন্তু কি ফায়দা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুসারে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে যে রোজার মাধ্যমে আমরা গুনাহকে মাফ করাতে পারবো, সেই রোজাগুলো কিরকম হতে হবে এর ব্যাখ্যায় হাদিসের মধ্যে আছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, রোজা যদি আপনি বিশুদ্ধ রোজা রাখতে হয়, তাহলে আপনাকে প্রথম অন্তরের রোজা রাখতে হবে। কিসের রোজা? অন্তরের রোজা। অন্তরের রোজা কি? কারণ ওমাই ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ প্রথম তাকে ওয়াহদি কলবা, তাকে প্রথম কলবে হেদায়েত দেন। প্রথম হেদায়েত কোথায় দেন? তার অন্তরে। অন্তর ঠিক তো সব ঠিক। দেখেন না, আমরা বলে থাকি হাদিসের মধ্যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমলগুলো নিয়তের মাধ্যমেই হবে। নিয়ত, ইরাদা যেটা, এটাই হবে। আপনি অন্তরে যেটা নিয়ত করেছেন আপনার ওটাই হবে। আমল সুন্দর হবে নিয়তের মাধ্যমে। এজন্য অন্তর পরিশুদ্ধ হলে পরে আপনার গোটা বডি পরিশুদ্ধ। অন্তর যদি শুদ্ধ না হয় তো পুরো বডিটা যেন আপনার ডেড বডি। অশুদ্ধ অন্তর একটা রুগ্ন অন্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, শুনে রাখো তোমাদের বডির মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শুনে রাখো, ওই তোমার বডির মধ্যে যে একটি মাংসপিণ্ড রয়েছে, ওই মাংসপিণ্ড যদি পরিশুদ্ধ হয় তাহলে তোমার গোটা বডিটা পরিশুদ্ধ। মাংসপিণ্ড যদি রোগাগ্রস্ত হয় তাহলে জেনে রাখো তোমার গোটা বডিটা রোগাগ্রস্ত হয়ে গেল। তাহলে অন্তর পরিশুদ্ধ হইতে হবে আগে। রোজা রাখবো ঠিক আছে, কিন্তু অন্তরকে পরিশুদ্ধ আমাদের করতে হবে। একটা অন্তর হচ্ছে সুস্থ অন্তর, যে অন্তর দিয়ে আপনি আল্লাহ তাআলার কাজগুলো করতে আপনার কাছে ভালো লাগবে, ঈমানের কাজ করতে, ভালো ভালো আমল করতে আপনার কাছে ভালো লাগবে, মন চাইবে। যখন দেখবেন ইসলামের কাজ, ইসলামের বিভিন্ন নাজ নিয়ামতের কাজ, আমলের কাজ, ভালো কাজগুলো করতে আপনার কাছে ভালো লাগবে, পছন্দ হবে, তা আপনি মনে ভাববেন যে আমার হাতটা সুস্থ হাত, আমার কলবটা সুস্থ, আমার কলব রোগযুক্ত নয়। আর যদি আপনার কাছে ইসলামের কাজ আপনার কাছে যদি পছন্দ না হয়, কোরআনের কাজগুলো যদি আপনার কাছে পছন্দ না হয়, কোরআনের বিধান যদি আপনার কাছে ভালো না লাগে, আল্লাহর অর্ডারগুলো যদি আপনার কাছে পছন্দসই না হয়, তাহলে নিশ্চিত আপনি মনে রাখবেন আপনার অন্তরটা সুস্থ অন্তর নয়, আপনার অন্তরটা হচ্ছে রোগগ্রস্ত অন্তর। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, ওই তাদের অন্তরে তো রোগ আছে। তাদের অন্তরে কি আছে? রোগ। তার মানে রোগযুক্ত অন্তর কখনো কোরআনের কথা, হাদিসের কথা, কোরআনের আমল, হাদিসের আমল এটা আপনার কাছে ভালো লাগবে না। আপনি নিজেই থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে পারবেন যে আপনার অন্তরটা কি সুস্থ অন্তর নাকি অসুস্থ অন্তর। যদি ধর্মের কাজগুলো করতে আপনার কাছে মন চায়, ভালো লাগে, আপনার হৃদয়ে প্রশান্তি জাগে, তা আপনি বুঝতে পারবেন আমার অন্তরটা সুস্থ অন্তর। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ও অন্তর পরিবর্তনকারী,
আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর আপনি মজবুত রাখেন, অটল রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়াটা করতেন, কারণ অন্তরের মালিক তো আল্লাহ। তিনি যদি অন্তরকে পরিশুদ্ধ রাখেন তাহলে আমার অন্তরটা তো সুস্থ অন্তর হয়ে যাবে। এজন্য বেশি বেশি দোয়াটা করা চাই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও গো অন্তরের মালিক, অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর অটল রাখেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। নবীর সুন্নাহ একটি দোয়া, অন্তর পরিশুদ্ধ থাকার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। আমার ভাই, এখন অন্তরের রোজাটা কি? অন্তরের রোজা হচ্ছে অন্তর যাতে আপনার অন্তরে শিরক না থাকে, বিদআত না থাকে, হিংসা না থাকে, অন্যের ক্ষতি করা, অন্যের সম্পদ নষ্ট করা, অন্যের সাথে ধোঁকাবাজি করা, অন্যের সাথে একটা ক্লিকবাজি সৃষ্টি করে আপনি একটা কাজ দিয়ে রাখা, এই যে আমরা অন্তরের ভিতরে একটা পাপাচার কাজ করে, এই পাপিষ্ট অন্তর নিয়ে রোজা রাখলে ওই রোজার কোনো ফায়দা হবে না। অন্তরকে পরিশুদ্ধ করতে হলে অন্তরকে হিংসা মুক্ত রাখতে হবে। কোনো মুমিন ভাইয়ের উপর হিংসা, বিদ্বেষ, তার ক্ষতি করা, তাকে ধোঁকাবাজি করা, এটা অন্তরের ভিতরে লালন করলে এটা আপনার অন্তরে রোজা হবে। আমার ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর সংবাদ, আল্লাহ রাসূলের একজন সাহাবী সম্পর্কে রাসূল 3 দিন পর্যন্ত একজন সাহাবী সম্পর্কে সংবাদ দিলেন, এই সাহাবী আল্লাহর জান্নাতি। এভাবে 3 দিন পর্যন্ত নবীজি একজন ব্যক্তি সম্পর্কে যখন সংবাদ দিলেন যে ওই লোকটা, ওই চিহ্নিত লোকটা আল্লাহর জান্নাতি একজন মেহমান, আরেকজন সাহাবীর মধ্যে কৌতূহল জাগলো, আল্লাহর নবী কোন আমলের কারণে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি এটা পরীক্ষা করব। এবার সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেলেন আর বললেন, ভাই আমি আপনার কাছে 3 দিন পর্যন্ত মেহমান হবে, আমার একটু সমস্যা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার বাসায় থাকবো। সাহাবীরা তো মেহমান পালে বড় খুশি, অসুবিধা নেই, 3 দিন আপনি আমার কাছে থাকেন, অসুবিধা নেই, মেহমানদারি করা তো সুন্নাহ, মেহমান তো অনেক নিয়ামতের জিনিস, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আপনি থাকেন। ওই সাহাবী 3 দিন পর্যন্ত তার বাড়িতে, তার ঘরে অবস্থান করলেন। 3 দিন পরে এবার সে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। এবার যখন যাচ্ছেন, তিনি যেন কি বলবেন তাকে বলার জন্য ইচ্ছা পোষণ করেন, কিন্তু বলতেছেন না। ওই সাহাবী তাকে ডাকলেন, ও আল্লাহর নবী সাহাবী, 3 দিন পর্যন্ত আপনি আমার ঘরে মেহমান হলেন, এরপর আপনি চলে যাচ্ছেন, কিছুই বলতে চাচ্ছেন মনে হয়, বলুন আপনার মনের কথা বলুন। এবার সাহাবী হেসে উঠে বললেন, আল্লাহর নবীর সাহাবী, আপনার সম্পর্কে আল্লাহর নবী একটি মহা সুসংবাদ দিয়েছেন যে 3 দিন পর্যন্ত নবীজি আমাদেরকে বলছেন আপনি নাকি আল্লাহর জান্নাতি একজন মেহমান। এটা পরীক্ষা করার জন্য আমি মনে মনে ভাবলাম এমন কোন বিশেষ আমল আপনার মধ্যে আছে যে আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, ওই আমলটা আমি করব এবং জান্নাতের অধিকারী হওয়ার জন্য আমার ইচ্ছা ছিল। 3 দিন পর্যন্ত আপনার কাছে অবস্থান করলাম আল্লাহর নবীর সাহাবী, এমন কোন বিশেষ আমল আপনার মধ্যে আমি পেলাম না। রাত জেগে আপনি তাহাজ্জুদ নামাজও করেন নাই, তবে ফরজ আমলগুলো, সুন্নত আমলগুলো আপনি ঠিক রেখেছেন, এটা আমি ভালো করে দেখেছি। এবার ওই সাহাবী বলল, শোনো ও আল্লাহর নবীর সাহাবী, আমি যেটা মনে করি রাসূলুল্লাহ যে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি যেটা মনে করি এর কারণ হচ্ছে আপনি আমাকে 3 দিন পর্যন্ত আমার সাথে থেকে যে কাজগুলো আপনি দেখেছেন এর বেশি কোনো কাজ আমি করি নাই। তবে একটি কাজ আমার মধ্যে ছিল, সেটা ছিল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার কোনো মুমিন ভাইয়ের উপর আমার সামান্যতম অন্তরে বিদ্বেষ ছিল না। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার কোনো মুমিন মুসলিমের উপর আমার কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, কারো ক্ষতি করা এই মানসিকতা আমার অন্তরে কখনো সৃষ্টি হয় নাই। পরিশুদ্ধ অন্তর থাকার কারণে আমার মনে হয় আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সুস্থ অন্তর কখনো হিংসা থাকবে না, কোন মুমিনের ক্ষতি করার চিন্তা চেতনা, কোন মুমিনের সাথে ধোঁকাবাজি করার, কোন মুমিনকে গায়েল করার জন্য চিন্তা চেতনা আপনার ভিতরে থাকবে না। এরকম একটি সুস্থ অন্তর না থাকলে ওই রোজার কোনো ফায়দা আপনি পাবেন না, আপনার অন্তরের রোজাটা হলো না। শুধু তাই নয়, আপনার মধ্যে একটি হচ্ছে অন্তরের রোজা, দ্বিতীয় নম্বর হচ্ছে
আপনার পেটের রোজা, পেটের রোজা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে আমার ভাইরা। সারাদিন রোজা রাখলাম, ইফতার করলাম হারাম খাবার দিয়ে, সেহরি খাবার খেলাম হারাম খাবার দিয়ে, স্পষ্ট জানি এটা আমার হারাম উপার্জনের খাবার, এটা খেয়ে আমি সারাদিন রোজা রাখলাম। আল্লাহর নবীর ভাষায় শুধু রোজায় রাখলাম, আমার পেটের রোজাটা হলো না। তাহলে পেটের রোজা হচ্ছে খাবারটাকে হারাম মুক্ত করে হালাল যুক্ত খাবার খাওয়া। কি খাবার খাওয়া? কারণ ইবাদত কবুলের জন্য শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। কি খাবার? হালাল খাবার। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ করে, রাসূলদেরকে নির্দেশ করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলেরা, কুলু, তোমরা ভক্ষণ করো, তোমরা খাবার ভক্ষণ করো, হালালান তাইয়িবান, পবিত্র খাবার খাও, ওয়া আমালু সালিহা, এবং ইবাদত করো, আমলে সলে করো। আগে কি করো? হালাল খাবার খেয়ে কি করো? আমলে সলে করো। খাবারটা যেন কি হয়? হালাল হয়। কারণ খাবার যদি হালাল না হয় তাহলে আপনার আমলে চলে তো বলতেছিলাম আমাদেরকে হালাল খাবার খেয়ে পেটে রোজা রাখতে হবে। কি খাবার খেয়ে? হালাল খাবার খেয়ে পেটে রোজা রাখতে হবে। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে হালাল খাবার খাওয়ার জন্য, কারণ হালাল খাবারের সাথে আপনার ইবাদত পরিশুদ্ধ হওয়া, ইবাদত গ্রহণযোগ্য হওয়া, এটা হচ্ছে শর্ত। আল্লাহ তাআলার প্যারা বান্দাদের জীবন ইতিহাস যদি আপনি অন্বেষণ করেন, তারা হালাল খাবার কি এতটা বেশি সচেতন হতেন হালাল খাবারের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসাফিরের ব্যাপারে তিনি বলেন, যাকারাল রাজুলু ইতিলুস সফর, একজন ব্যক্তির ব্যাপারে নবীজি উল্লেখ করলেন, দীর্ঘ পথ সে সফর করে আসছে, আশা আকবারা, সফরের ভাব তার সমস্ত শরীরে অনুভব হচ্ছে, যে এলোমেলো চুল, পুরা ধুলায় মলিন। এই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, এই মুসাফির দীর্ঘ পথ সফর করে, চুলগুলো এলোমেলো, ধুলাই মলিন, এই ক্লান্ত শ্রান্ত মুসাফির দুহাত উত্তোলন করে আসমানের দিকে উঠালেন। এরপরে বললেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। এভাবে কায়মনো বাক্যে আগত বিনতি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াতাসামাতআমুহু হারামুন, সেই যে খাবারটা খায় এটা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, এবং যে পান করে সেটাও হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার সমস্ত পোশাকটাও হারাম। এবার সাহাবী তোমরা বলো, ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তার পুরো দেহটা হারাম দ্বারা মিশ্রিত দেহ, এই ব্যক্তি যত আকুতি মিনতি করো, কিভাবে তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে? কিভাবে তার দোয়া কবুল করবেন? যতই বুজুর্গি আপনি জাহির করেন না কেন, যতই আপনার বুজুর্গি থাকুক না কেন, খাবার যদি হারাম হয়ে যায়, এটা কখনো কি হবে না? দোয়া মঞ্জুর হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা সাওবান বিআশরাতি দাওয়াহিম, দিরহামুন হারামুন, এই 10 দিরহামের মধ্যে 10 টাকার মধ্যে 1 টাকা হারাম আছে, 10 টাকার মধ্যে 1 টাকা হারাম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকবালুল্লাহু সালাতান হাত্তা মা দামা আলাইহি, যে আল্লাহ তাআলা তার সালাত ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত তার এই হারাম তার শরীরে থাকবে। এবার আপনি ইবাদত করেন, বুজুর্গি সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইলেন, সুদের টাকা বিল্ডিং বানিয়ে আপনি সামনে সুন্দর করে সাজিয়ে লিখলেন, হাদা মিন ফাদলি রব্বি, কবি বলেন, ইয়া ইমারত বনি হে সুদ সে, আই মেরে মুরব্বি
और उससे लिखा हो हाज़ा मिन ফাদলি রব্বি। সুদের টাকা দিয়ে তুমি বিল্ডিং তৈরি করলা, অথচ সামনে তুমি সুন্দর করে লিখে দিলা হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। এটা আল্লাহর সাথে তিরস্কার, ধোঁকাবাজ তুমি। 10 তলা বিল্ডিং তৈরি করলে, হারাম উপার্জন দিয়ে 10 তলা বিল্ডিং তৈরি করে টাইলস মোজাইক করে সুন্দর করে রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ো। আল্লাহ তো বান্দারে তোর এই 10 তলা সুন্দর বিল্ডিং এর মধ্যে আমার তাহাজ্জুদের কোনো মূল্য নাই, বরং 5 তলার ওই গরিব মানুষটা হালাল উপার্জন করে জীবন অতিবাহিত করে 2 রাকাত নামাজ পড়ে যদি আমার কাছে হাত উত্তোলন করে, এটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। এজন্য হালাল ব্যাপারে খুব খুব সতর্ক থাকবেন আমার ভাইরা। মানুষ রিজিক তো তার জন্য বন্টন করে দেওয়া হয়েছে, আপনি হারাম উপার্জন করে কেন 5 তলা বিল্ডিং করবেন? আপনি এখন দেখেন না 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক সিঁড়ির উপরে পড়ে থাকে, আহা তাকে ধরার মতো কোনো লোক নাই। এত আপনজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান যাদের জন্য এভাবে উপার্জন করলো, আজকে লাশটা পড়ে আছে, কেউ তার কাছে যেতে পারে না। আপনার এই অর্জনের কি দাম আছে? এজন্য হালাল ভাবে উপার্জন করবেন। অল্প হলো সময় তো আপনার থেকে কেটে যাবে, অল্প সময়ের পরেই তো আমরা আমাদের আসল জায়গায় চলে যাব। হারাম উপার্জনের দিন কখনো আমরা পা বাড়াবো না। খুব খেয়াল থাকতে হবে এই ব্যাপারে। পেটের রোজা রাখতে হলে আপনাকে পেটকে হালাল খাবার দিয়ে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। তারা হাজিরিন, হালাল খাবারের মাধ্যমে আপনার ইবাদত কিভাবে গ্রহণযোগ্য হয় এবং আমল কিভাবে তারাক্কি হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির ছাত্র। তো ছাত্রকে একদিন দাওয়াত দিলেন চিঠির মাধ্যমে, বাবা দীর্ঘদিন তোমার সাথে কোনো মোলাকাত হচ্ছে না, তোমাকে দেখি না, আসো একটু মোলাকাত করে যাও, তোমার সাথে একটু দেখা করতে ইচ্ছা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি পাওয়ার সাথে সাথেই জানিয়ে দিলেন, ওস্তাদ আমি অমুক তারিখে আপনার বাসায় আমি মেহমান হব, আপনার সাথে দেখা করার জন্য আমারও খুব আবেগ। তো নির্ধারিত সময় আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির বাসায় আসলেন। তো আগ থেকেই আয়োজন করা হচ্ছে, পরামর্শ করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বাসায় তার খাবারের ব্যবস্থা করলেন। তো রাত্রিবেলা যখন তার সামনে খাবার পরিবেশন করা হলো, বিভিন্ন খাবার, পবিত্র হালাল খাবার, তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে যখন খাবার পরিবেশন করলেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাবারের দিকে লক্ষ্য করে দেখলেন যে খাবারের মধ্যে আসমানি একটা নূরের ঝলক পড়তেছে, বরকতের রহমতের একটা বাতাস বইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন এই খাবারগুলো নিশ্চয় সম্পূর্ণ হালাল খাবার হবে, পবিত্র পাক হবে। তাহলে আমি সিদ্ধান্ত নিব প্রয়োজনে 1 সপ্তাহ উপবাস থাকবো, তারপরে এখানে যা খাবার আছে সমস্ত খাবার দিয়ে আমি আমার পেটকে আজকে ভরে নিব। কথা অনুসারে যা খাবার ছিল সব খাবার খেয়ে শেষ করবে। ঘরের মধ্যে কানাঘুষা শুরু হলো। ছেলেমেয়েরা ইমাম শাফিকে বলতেছেন, আব্বু জমানার সবচেয়ে বড় আলেম আপনার ছাত্র দাওয়াত দিলেন, রাসূলুল্লাহর খাবার ভিতরে তো এই সুন্নাহ ছিল না, উনি যে সব খাবার খেয়ে শেষ করলো, একটু কানাঘুষা করতে লাগলেন। আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা তিনি বিশেষ কামরায় থাকবেন, সেখানে পানির পাত্র রাখা হলো, রাত্রে উঠবেন, ওযু ইস্তেঞ্জা করবেন, তাহাজ্জুদ করবেন, যেহেতু বড় আলেম এজন্য তার কামরার মধ্যে পানির ব্যবস্থা করে রেখে দেওয়া হলো। এরপরে যখন সকালবেলা হলো, সকালবেলা তার সন্তানরা উঠে তার কামরার পাশে যখন গেল, তারা দেখলো যেখানে পানি রেখে রাখা হয়েছে, পানির জায়গায় পানি আছে, কোনো পানি ব্যবহার হয় নাই। এবার তাদের মধ্যে আরো সন্দেহ কাজ করলো, কি ব্যাপারে বুঝতে পারলাম না ঘটনা কি। জমানার বড় আলেম রাতে তাহাজ্জুদ তো পড়েই নাই, মনে হয় যেন ফজরের নামাজও পড়ে নাই, কারণ নামাজ পড়লে তো অবশ্যই পানি খরচ করা হতো। এবার কাউকে কিছু বললো না। সন্তান ইমাম শাফিকে বলল, আব্বু জমানার সবচেয়ে বড় আলেম আপনার ছাত্র আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা একটা কাজ, সেটা আমাদের পছন্দ হলো না। এরপরে আমরা পানি রেখেছি, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বেন,
ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু পানির জায়গায় পানি রইল। ঘটনা বুঝতে পারলাম না আব্বু। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তখন আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তোমার দুইটি কাজ আমাদের মনের ভিতরে খটকা লেগেছে, বুঝতে পারলাম না। রাত্রি তোমার সামনে খাবার দিলাম, সমস্ত খাবার তুমি খেয়ে শেষ করেছ। রাত্রিবেলা ওযু ইস্তেনজা করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, ফজরের নামাজ আদায় করবে, পানি রাখার ব্যবস্থা করেছি, কিন্তু সকালবেলা দেখা গেল সেই পানিগুলো যথাস্থানে আছে। তোমার ঘটনা বুঝতে পারলাম না, আসলে ঘটনাটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল হাসি উঠলেন আদবের সাথে। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জবাব দিলেন, হুজুর, দীর্ঘদিন পর্যন্ত হালাল খাবার আমরা খেতে পারছি কিনা জানি না, চেষ্টা করেছি হুজুর, কিন্তু আপনার বাসায় যখন মেহমান আসলাম, আমার সামনে যে খাবারগুলো পরিবেশন করা হলো, দেখতে পেলাম খাবার উপর আসমান থেকে যেন একটি নূরের ঝলক পড়েছে। মনে মনে সিদ্ধান্ত নিলাম হালাল খাবার, এবং যে পাক করেছে আমার মা, সেও অনেক পবিত্র মহিলা। ইচ্ছা করলাম প্রয়োজনে 1 সপ্তাহ উপবাস থাকবো, তারপরে যে হালাল খাবারগুলো নূরে ঝলকাচ্ছে আসমানি নূর, সে খাবারগুলো আজকে সমস্ত খাবারগুলো খেয়ে শেষ করবো। এই কারণে সমস্ত খাবারগুলো আমি খেয়ে ফেলেছি। এই হালাল খাবারগুলো পরিশুদ্ধ পবিত্র খাবারগুলো খাবার কারণে হুজুর আমার 2টা লাভ হয়েছে। 1 নম্বর লাভ হলো আমি সারা রাত পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পেরেছি, এবং 1 ওযু দিয়ে আমি সকাল পর্যন্ত ফজরের নামাজ আদায় করেছি। হুজুর, এই বিষয়টা আমার একটি আমলি লাভ হয়েছে। আরেকটি লাভ হয়েছে আমার ইলমি লাভ। দীর্ঘদিন পর্যন্ত একটি কোরআনের আয়াতকে নিয়ে আমি গবেষণা করতেছিলাম, কিন্তু সে থেকে আমি আমার উদ্দেশ্যমূলক কোনো মাসালা আমি এতদিন পর্যন্ত বের করতে পারি নাই। আজকের এই খাবারের বরকতে, হালাল খাবারের কারণে আল্লাহ তাআলা আমাকে এত মেধা, এত যোগ্যতা দিয়ে দিয়েছেন। হুজুর, আজকে একটি আয়াত থেকে 100টি মাসালা আমি বের করতে পেরেছি। সুবহানাল্লাহ। হালাল খাবারের মাধ্যমে আমলি যেমন বরকত হয়, ইলমিও বরকত হয়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যেটা, যে আমাকে পেটের রোজা রাখতে হবে, আমার খাবারটা যেন হালাল হয়। সুদের, ঘুষের, আপনি সুদের খাবার খেয়ে রোজা রাখবেন, কোনো ফায়দা নাই। আপনার পুরা বডিটা যদি হারাম হয়ে যায়, কারণ লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, ওই বডিটা জান্নাতে প্রবেশ করবে যেই বডিটা হারাম দ্বারা উপার্জিত হয়েছে, হারাম খাবার দিয়ে যে বডিটা লালিত পালিত হয়েছে, ওই বডিটা কখনো জান্নাতে যাবে না, ওই বডিটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেল, কারণ সেটা জান্নাতে প্রবেশ করবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে এই সিদ্ধান্ত কলমে দিয়ে গেছেন, যেই বডি হারাম দ্বারা উপার্জিত হবে, ওই বডি কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য ভাইরা, আমাকে যদি পেটের রোজা রাখতে হয়, তাহলে আমাকে হালাল খাবার দিয়ে আমাকে রোজা রাখতে হবে। এই যে আমরা ইফতারের সময় যে কথাগুলো বলি, আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আল্লাহ আপনার জন্যই রোজা রাখি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনি আমাদেরকে যে রিজিক দেন, সেই রিজিক দিয়ে আমরা রোজা ভাঙতেছি এবং রোজাকে ছাড়তেছি, ইফতার করতেছি। আপনার দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া রিজিকটা আপনি হারাম কেন করেন? এজন্য ভাইরা, যদি আপনার রোজাকে পরিশুদ্ধ করতে হয় এবং যে রোজার দিয়ে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে সে রোজাটা যেন পরিশুদ্ধ হয়। পরিশুদ্ধ রোজার জন্য অন্তর রোজার যেমন লাগবে, ঠিক পেটের রোজাও আপনাকে রাখতে হবে। সেই পেটের রোজা হচ্ছে হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। হালাল খাবার ছাড়া আপনার রোজা পরিশুদ্ধ হবে না। 3 নম্বর হচ্ছে মুখের রোজা। মুখের রোজা, মুখের রোজা কি? মুখের রোজা হচ্ছে আপনি রোজা রেখে পায়েসা কথা বলা, মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা এবং মিথ্যা কোনো আচরণ, মিথ্যা কোনো সাক্ষী, এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে নবীজির ভাষায় আল্লাহ তাআলা আপনার এই রোজার কোনো প্রয়োজন নাই, কোনো ফায়দা এই রোজা আপনাকে দিবে। শুধু শুধু আপনি পানাহার, স্ত্রী সম্ভোগ আর পান করা থেকে আপনি বিরত রইলেন, কারণ আপনার প্রতিটি কথাই কিন্তু রেকর্ড হয়। কোরআন সাক্ষী, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা
হয় না, যে কথার সংরক্ষণকারী কেউ নাই, তার মানে প্রতিটি কথাই আল্লাহ তাআলা আমাদের সংরক্ষণ করে। আপনি যা বলেন সব কথাগুলো কিন্তু রেকর্ড করা হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাইয়াদমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখদাইহি, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, একটি হচ্ছে দুই সোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বা, আমি মনে যা চাই তাই বলবো না, আমাকে হিসাব করে কথা বলতে হবে। আমি কি মিথ্যা কথা বললাম, আমি কি গীবত করলাম, আমি কি গালিগালাজ করলাম, আমাকে হিসাব করে কথা বলতে হবে। একটি হচ্ছে দুই সোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বাকে যে সংযত রাখবে, আরেকটি হচ্ছে লজ্জার স্থান। এই দুইটার ব্যাপারে যে আমাকে গ্যারান্টি দিবে, আযমান্নাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ, তার ব্যাপারে আমি জান্নাতের গ্যারান্টি দিই। তাহলে মুখের জবান, আপনার মনে কিছু আসলো আর আপনি বলে ফেললেন, এরকম যেন না হয়। খবরদার, জবানকে হেফাজত করা চাই। আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, মিথ্যা কথা বললেন, গীবত করলেন, গালিগালাজ করলেন, ফাহেসা কথা বললেন, তাহলে আপনার এই রোজাটা একেবারেই হালকা হয়ে গেল। এটা হচ্ছে জবানের রোজা। এরপরে আপনার চোখের রোজা আছে, আপনার কানের রোজা আছে। কারণ চোখের রোজা হচ্ছে আপনি চোখ আল্লাহ তাআলা যেই জন্য আপনাকে দিয়েছেন, এই চোখ দিয়ে আপনি কোরআন পড়বেন, কান দিয়ে কোরআন শুনবেন, ইসলামী বিষয়, ইসলামী ওয়াজ নসিহতগুলো আপনি শুনবেন। সেটা না করে আপনি সারাদিন আপনার সময়কে পাস করার জন্য আপনি নাচ গান শুনলেন, নাটকের কথা শুনলেন, মহিলাদের কণ্ঠের কথা শুনলেন, বিশ্রী এ সমস্ত কথা শুনে এ সমস্ত বিষয়গুলো আপনি দেখে আপনার চোখের রোজা, আপনার কানের রোজাকে আপনি ধ্বংস করে দেবেন। কারণ এগুলো সবগুলো আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি এবং তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর, এই ব্যাপারে অবশ্যই তোমাকে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন কি জন্য, কান দিয়েছেন কি জন্য, আমার অন্তর কি জন্য দিয়েছেন, সবগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব নেবেন। কারণ জাহান্নামে যাওয়ার জন্য যদি আমি চোখের হেফাজত না করি, কানের হেফাজত না করি, আমার হৃদয়ের, আমার চিন্তা চেতনাকে যদি আমি আল্লাহর বিধানের উপর পালন না করি, তাহলে এই জন্য আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ, আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবো, জাহান্নামে করব অনেককে জিন এবং মানুষের মধ্য থেকে। এর কারণ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা অন্তর দিয়েছি, যে অন্তর দিয়ে তারা ভালো চিন্তা করার কথা ছিল, যে অন্তর দিয়ে ভালো কিছু লালন করার কথা ছিল, সেই অন্তরকে তারা সেভাবে ব্যয় করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, যে চক্ষু দিয়ে তারা কোরআন পড়া দরকার ছিল, ভালো কিছু দেখা দরকার ছিল, সেটা তারা করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি নিয়ামত হিসাবে, যে কান দিয়ে তারা আল্লাহর কথাগুলো শোনা দরকার ছিল, সেটা তারা করে নাই। তাহলে চক্ষু, কান এবং হৃদয়, অন্তর আল্লাহ তাআলা যেই কারণে দিয়েছেন, যদি সেটা আমরা না করি, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, শুনে রাখো, তারা চতুষ্পদ জন্তুর মতো, তারা চতুষ্পদ জন্তুর মতো, তারা মানুষরূপী চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর তো জ্ঞান নাই, তারা যা ইচ্ছা তাই করতে পারে। মানুষকে আমি আল্লাহ তাআলা যে জ্ঞান দিলাম, যে বুদ্ধি দিলাম, যে কলা কৌশল দিলাম, সব কিছু তারা করতে পারলো, কিন্তু তারা আমার বিধানটাকে পালন করতে পারলো না। এই জন্য তারা শুধু চতুষ্পদ জন্তু নয়, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে তারা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা যে রোজার মাধ্যমে আল্লাহ থেকে ক্ষমা নিব, সেই রোজাটার জন্য পরিশুদ্ধ রোজা হয়। মুখের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, পেটের রোজা। এই রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে
রমাদান মুবারকের রোজা রাখে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আপনি রোজা রাখার মাধ্যমে গুনাহ ক্ষমা পেলেন। আর গুনাহ ক্ষমা পাবেন কিভাবে? আরো অনেকগুলো আমল আছে, যেমন তারাবি নামাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবা, যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো অর্থাৎ তারাবির সালাত আদায় করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, তারও গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। এবং এর সাথে আপনি এই আমলগুলো করার সাথে সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে হবে, যেহেতু এই মাসে আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতেই হবে, যেভাবেই হোক না কেন আমাকে ক্ষমা নিতেই হবে। যদি আমি ক্ষমা না নিই তাহলে আমি লানত প্রাপ্ত হয়ে যাব। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে 4টি আমল বেশি করতেন। কয়টি আমল? 4টি আমল খুব বেশি করতেন। এর মধ্যে 2টি আমল যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য সে করবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাওহীদের স্বীকৃতি দিয়ে জিকির করবে আর আল্লাহর কাছে মাফ চাইবে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আর 2টি আমল তো সে আল্লাহর কাছে চাইতেই হবে, সেটি হচ্ছে আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই। মুহতারাম হাজিরিন, এই আমলগুলোর পাশাপাশি রমাদানুল মুবারকে আমাদেরকে আর যে কাজটা করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় একটা সুন্নাহ ছিল যে রমাদানুল মুবারকে বেশি বেশি দান করা। যে তার দানটা কিরকম ছিল? এক প্রবাহমান বাতাস যেমন খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের হাতটা এত বেশি ছিল রমজান মুবারকে। কারণ আপনারা বুঝতেই পারছেন এটা একটা অফারের মাস, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা রব্বানি অফার। সেটি হচ্ছে একটা নফল হয় ফরজের মতো। রমাদানুল মুবারকে আপনি একটা নফল 2 রাকাত নামাজ পড়লেন, অন্য মাসে 2 রাকাত ফরজ নামাজ পড়লে যে সব এই সব আল্লাহ তাআলা আপনার আমলনামা দিয়ে দিবেন। একটা নফল হয় ফরজের মতো, একটা ফরজ হয় 70টা ফরজের মতো। তাহলে আমরা বুঝতেই পেরেছি কত মহা সম্মানিত একটি মাস। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমরা স্বাগত জানাচ্ছি তাকে মাহে রমাদানুল মুবারকের এই মহামণ্ডিত মাসে। আরেকটা চেয়ার নেন ভাই, না 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 চেয়ার নেন, আরেকটা চেয়ার নেন, নিয়ে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছে, আমাদের থেকে নিয়ে আসেন। বসেন উপরে বসেন। জি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সম্মানিত উপজেলা চেয়ারম্যান উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আমরা শুকরগুজার।